বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 30শে এপ্রিল, রোজ বুধবার, রাত 1:30 আমি পবিত্র কোরআনের 89তম সূরা সূরা ফজর এর আলোচনা করব। সূরা ফজর অর্থ হইতেছে ভোরবেলা। আল্লাহ তাআলা বলছে আল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ভোরের কসম, রাতের কসম, জোর বেজরের কসম, যখন রাত শেষ হয়ে যায় তখনের কসম। নিশ্চয়ই এই কসম বিবেকবান লোকদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। তারপর আল্লাহ বলতেছে, তোমরা কি দেখো না, বা তুমি কি দেখো না যে তোমার পালনকর্তা যে আদ জাতির সাথে কি করেছিল? আদ জাতি ছিল ইরাম গোত্রের মালিক, এরা সুউচ্চ ভবন তৈরি করত। এবং আদ জাতির যে জমানায় ছিল, ওই জমানায় কোনো লোক এত বড় শক্তিশালী করে আল্লাহ তাআলা তৈরি করে নাই। তারপর বলছে, তুমি সামুদ জাতিকে দেখো নাই, যারা কোরা উপত্যকায় পাহাড় কেটে কেটে বাসগৃহ তৈরি করত। তারপর তুমি দেখো না যে বহু সেনাপতির বা শক্তিশালী ফেরাউন, যারা অত্যাচার সৃষ্টি করেছিলেন, দেশে অশান্তি বৃদ্ধি করেছিল, তোমার পালনকর্তা যে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তোমার পালনকর্তা অবশ্যই সব কিছু দৃষ্টি রাখেন। মানুষ তো এমন, যখন আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দেন তখন বলে যে আল্লাহ তাআলা অনেক সম্মান। আবার যখন আল্লাহ তাআলা রিজিক সংকোচন করে, কোনো কারণে যে দুঃখ দুর্দশা দেয়, তখন বলে যে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। এটা এটা কোনো দোষারোপ করার বিষয় না। বস্তুত তোমরা এতিমকে সম্মান করো না, অভাবগ্রস্তদের খাদ্য দাও না, অভাবগ্রস্ত যারা আছে এদেরকে খাদ্য দাও না। উত্তরাধিকার সম্পদ তোমরা কুক্ষিগত করো, আত্মসাৎ করো, তোমরা ধন সম্পদকে ভালোবাসো। এটা আল্লাহ বলতেছে, এটা সঙ্গত না, এটা ভালো না। পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হবে, যখন তোমার পালনকর্তা সারিবদ্ধভাবে ফেরেশতাদের সামনে দাঁড়া করাবে, তখন সেই দিন তোমাকে দুজকে আনা হবে। সেদিন দুজক যখন মানুষের সামনে নিয়ে আসা হবে, তখন তারা কি কোনো কাজে আসবে? তখন বলবে, হ্যাঁ, আমার জীবনে আমি যদি একটু ভালো কাজ করে আসতাম। সেদিন শাস্তি দেওয়ার মতন কেউ থাকবে না। সেদিন আল্লাহ তাআলা যে শাস্তি দেবে তার মতন, তাতে রক্ষা করার মতন কেউ থাকবে না, ফিরানোর মতন কেউ থাকবে না, মন ধীরতা বা কেউ থাকবে না। তারপর আল্লাহ তাআলা বলে, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে এসো সন্তুষ্ট হয়। তোমার পালনকর্তা, তুমি নিজে সন্তুষ্ট হও এবং তোমার পালনকর্তার প্রতি সন্তুষ্ট হয়ে যারা আমার কথা শুনেছ, আমার হুকুম মেনে চলাফেরা করেছ, তোমরা তোমার পালনকর্তার কাছে সাথে চলে আসো এবং যারা নিয়ে নেককার বান্দা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তোমরা জান্নাতে যাও। আল্লাহ তাআলা এভাবে বরাত দিবেন। এই হচ্ছে সূরার সারমর্ম। আল্লাহ অনেকগুলো কসম করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।